আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন, বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মেডিসিন বিভাগে। পাশাপাশি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানে মেডিসিনের উপর পড়াশোনা করতেছি। সো আমার যে ইনফরমেশনটা একটু শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে, আমি গতকালকে একটা বাচ্চার মা বারবার ফোন দিয়েছে, প্লাস তার নিজেরও সমস্যা, সেটা হচ্ছে বললো সেটা হচ্ছে গিয়ে তার বাচ্চার মানে কৃমি ভালোই হয় না, কৃমি ভালো হয় না, হ্যাঁ। এবং সেও একই কথা বলে যে তারও কৃমি ভালো হয় না, কিন্তু রেগুলারলি তারা হচ্ছে কৃমির ওষুধ খান। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি ধরনের আপনার সমস্যাটা বোধ করে। সে বলে যে রাতের বেলা বাচ্চার মানে সকালের দিকে দেখা যায় যে পায়খানার যে রাস্তা থাকে তার পাশে ছোট ছোট কৃমিগুলো, যেটা আমরা গুড়া কৃমি বলি, বা আমাদের মেডিকেল ভাষায় অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস বলি, হ্যাঁ, গুড়া কৃমি। সো এই কৃমিটা সে দেখতে পায় এবং তার ক্ষেত্রেও সেই প্রবলেমটা ফেস করতেছে। এখন সে যে কাজটা করছে, আমি বললাম যে আপনি তাহলে কি কৃমির ওষুধ কখনো খাইছেন? তো সে বললো যে খাইছি, আমি প্রায় কৃমির ওষুধ খাই, দেখা যায় 2 মাস এরকম ইন্টারভালে ইন্টারভালে খাওয়া হয়। তো পরে জানতে চাইলাম যে কি ধরনের মানে কৃমির ওষুধ আপনি খান। তো সে একদম মানে এডুকেটেড পার্সন, যার জন্য সে নামটাই বলতে পারছে যে আমি অ্যালবেন্ডাজোল গ্রুপের একটা ওষুধ খাই এবং আমার বাবুকে এটা খাওয়াই, অ্যালবেন্ডাজোল গ্রুপের। তখন আমি ভাবলাম যে এই যে অ্যালবেন্ডাজোল গ্রুপের ওষুধটা খাচ্ছে তার সাথে সে তার কৃমিটা ভালো হচ্ছে না। তো তারও জিজ্ঞেস করলাম আপনার কি ধরনের সিমটম থাকে। তো সেটা যেটা বলার যে পেরিয়ানাল ইচিং হয়, সেটাই সে বললো আর কি, পায়খানার রাস্তার চারপাশে ইচিং হয়, হ্যাঁ। সো এই কথাটা বললো। তো ইচিং মানে কিন্তু এটা গুড়া কৃমি যেটা আমরা বলি, হ্যাঁ, গুড়া কৃমি। তো গুড়া কৃমি সাধারণত অ্যালবেন্ডাজোল দিয়ে ভালো মানে কাভারেজ হয় না, ভালোভাবে এগুলোকে মারতে পারে না। তো ঘোড়া কৃমি মারতে হলে কিন্তু স্পেশাল একটা ওষুধ থাকে, সেটার নাম হচ্ছে ম্যাবেন্ডাজল, হ্যাঁ, এটা আমরা ডাক্তারি ভাষায় এটা ম্যাবেন্ডাজল বলি, ম্যাবেন্ডাজল। তো সে যে কাজটা করতো, সে হচ্ছে ওই যে গ্রামে যে ফার্মেসি থাকে সেখান থেকে ওষুধ নিয়ে সে প্রায়শই এটা খাইতো আর কি, নিজের মতো করে খাইতো, কখনো ডাক্তারকে কৃমি রিলেটেড কখনো কিছু শেয়ার করে। তো ওই যে অ্যালবেন্ডাজোল, সে ফার্মেসিতে যাইতো, অ্যালবেন্ডাজোল দিয়েছে, সে অ্যালবেন্ডাজোল খাচ্ছে, কিন্তু অ্যালবেন্ডাজোল তো আর ছোট কৃমি মারে না, অ্যালবেন্ডাজোল মারে হচ্ছে যে বড় লম্বা লম্বা কেঁচুর মতো যে কৃমিগুলো, হ্যাঁ, যেটা আমরা মানে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডাস বলি আর কি আমরা মেডিকেল ভাষায়, বা কেঁচু কৃমি অনেক বড় বড় থাকে, সেই কৃমিগুলোকে মেনলি হচ্ছে অ্যালবেন্ডাজোল মারতে পারে। কিন্তু ছোট কৃমিগুলাকে মারতে হলে যে ড্রাগটা দিত সেটার নাম হচ্ছে ম্যাবেন্ডাজোল। তো এইটা তো আর সে জানে না। নর্মালি অ্যালবেন্ডাজোল গুলাই লোকাল বা পল্লীতে যারা মানে থাকে, যারা ফার্মেসিতে থাকে তারা হচ্ছে দিয়ে থাকে রোগীদেরকে, কিন্তু এই ওষুধগুলো কিন্তু ভালো কাভারেজ দিতে পারে না, হ্যাঁ, ভালো কাভারেজ দেয় না। স্পেশালি আমাদের এই গুড়া কৃমির ক্ষেত্রে, গুড়া কৃমির ক্ষেত্রে কিন্তু স্পেশাল ওষুধেই তার দরকার। সেই জন্য কিন্তু তার বাচ্চার এবং তার নিজের ক্ষেত্রে কি হচ্ছে না, এই কৃমিটা ভালো হচ্ছে না। সো কৃমি পুষে রাখা মানে আপনার শরীর থেকে কিন্তু সে বারবার রক্ত খাচ্ছে। সো রক্ত খাওয়াটা কিন্তু নিজের লস, কৃমির লাভ। সেই জন্য আমি যেটা বলবো, আসলে কৃমির ওষুধটা আপনি মানে খুব স্লাইটলি নিচ্ছেন বিষয়টা, কিন্তু এরকম না। আপনি অ্যাটলিস্ট একটা উপজেলা হসপিটালে যান, সেখানে যে ডক্টর আছে তার সাথে একটু বলেন, বললে সে আপনার সিমটম, আপনার ক্লিনিক্যাল ফিচার উপর বেসিস করে আপনাকে সুন্দর একটা কৃমির ওষুধ আপনাকে প্রেসক্রাইব করতে পারে। অনেক ধরনের কৃমি আমাদের পেটে হয়, এক এক কৃমির জন্য এক এক ওষুধ আছে, হ্যাঁ। না যে আমি সব কৃমিকেই অ্যালবেন্ডাজোল দিয়ে মারতে পারবো, হ্যাঁ, এটা পারা যাবে না। থ্যাংক ইউ সবাইকে।